শুক্রবারেই একটা দিন, যে দিনটা হচ্ছে আমি একটু নিজেকে সময় দিতে পারি এবং নিজেকে একটু পরিপাটি করে রাখি আপনাদের ভাইয়ের জন্য, কারণ ও হচ্ছে শুক্রবারের দিনে বাসায় থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আমি কিন্তু শাড়ি পরতে অনেক ভালোবাসি, ব্যস্ততার কারণে শাড়িটা একটু কম পরা হয়। তো এই শাড়িটা হচ্ছে আমার বড় ননাস দিয়েছে গেদিবুকে, তো উনি পরার আগে হচ্ছে আমি কিন্তু একটু পরে নিলাম। গ্রামের প্রচলিত একটি কথা যে মার ভেঙে দিলাম আর কি শাড়িটার। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে শুক্রবারের দিন হচ্ছে একটু রান্নাবান্নার আর কি দ্রুত করার প্যারা কম, কারণ প্রতিদিন সকালবেলা উঠে রান্নাবান্না আমাকে শেষ করতে হয়। আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম আজকে একটু রুটি বানিয়ে খাই, কারণ সপ্তাহে একটা দিনই হচ্ছে আমরা এই রুটি খাই, সেটা হচ্ছে শুক্রবারের দিন। তো আজকে হচ্ছে শুধু সকালবেলা কিন্তু আমরা এই তো রুটি খাবো আর দুপুরবেলা কিন্তু ভাত খাবো, এই প্ল্যানেই হচ্ছে আমি রুটিগুলো বানাচ্ছিলাম। তার সঙ্গে হচ্ছে একটু মাখা মাখা করে আলু ভাজি করলাম। আপনাদের ভাই আবার বললো যে সরিষার গুঁড়ো দিয়ে হচ্ছে তুমি মাখা মাখা করে রান্না করবা, ভাজিটা যেন ঝরঝরে না হয়, রুটি দিয়ে খেতে তাহলে ভালো লাগবে। তো আমি ওইভাবেই রান্না করে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে একটু ডিম ভেজে নিলাম, তার সঙ্গে হচ্ছে চা। তো খাওয়া দাওয়া শেষে তো চলে গেলাম পিছনে, আমাদের আতা ফল পেকেছে, আতা ফলও আবার চুরি করে নিয়ে যাচ্ছে। এর আগে সুপারি চুরি করতো মানুষ, এখন দেখি বাচ্চারা আতা ফলও হচ্ছে চুরি করে নিয়ে যায়, কি আর করার। তো যাই হোক, চোরের হাত লাগলে কিন্তু এই গাছে ফল হতে চায় না, এটা হচ্ছে কেউ বুঝতেই চায় না যে নেক, যার যেটা দরকার বলে নেক, বাট বলে না। যাই হোক, হয়তো বা বললে আমরা দিব না এটা মনে করেই আর কি বলে, যে বললে তো দিবেন না, এই জন্য আর কি চুরি করে। তো এটাই হয়তো বা স্বাভাবিক। তো এদিক দিয়ে হচ্ছে আতা ফল পেরে দিল আপনাদের ভাই, তার সঙ্গে হচ্ছে দেখি আমাদের সজনা গাছে কি সুন্দর সজনাগুলো হয়েছে। তো কেউ একটা হচ্ছে সজনাও পেরে নিলাম, আবার নিচে দেখি হচ্ছে আমাদের সুপারি গাছের সুপারিও পড়ে আছে। অনেকেই কিন্তু আমাদের সুপারি গাছের নিচে আসে সুপারি কুড়ানোর জন্য, সারাদিনে অনেকজনকে আর কি দেখতে পাই। তো যাই হোক, আমাদের তো আর আসার প্রয়োজন হয় না, কারণ আমরা যেহেতু সুপারি খাই না, তত বেশি আর কি প্রয়োজনও নেই। যতটুকু দরকার আমরা গাছ থেকে যখন পেকে যায় তখন হচ্ছে আমরা পেরে তো রেখে দিই, আর বাকি সুপারিগুলো যখন তখন পরে সবাই কিন্তু হচ্ছে কুড়িয়ে নিয়ে যায়। তো যাই হোক, এটার মধ্যেও সব আছে, আমাদের গাছের ফল যারা যারা খাবে সবটা কিন্তু আমরাই পাবো। আর এদিক দিয়ে হচ্ছে তো আমি এখন দুপুরের জন্য রান্না বান্না করতেছি। দুপুরে হচ্ছে আজকে লাউ রান্না করব, লাউটা যেহেতু ছোট ছিল তাই দেশি মোরগ আর কি গতকাল রাতে জবাই করে রেখে দিয়েছিলাম। আর আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। রান্না করব হচ্ছে কচু পাতা রান্না করলাম, কচু পাতা ইলিশ মাছের মাথা দিয়ে, তার সঙ্গে হচ্ছে মসুরের ডাল। এর আগেও আপনাদের ভাই খেতে চেয়েছিল, ওকে রান্না করেছিলাম বাট ও খেতে পারেনি। আজকে মাশাআল্লাহ অনেক মজা করেই খেয়েছে। আমি বাইরে বসে ভয়েস দিচ্ছিলাম আর আমার ছেলে রুমের ভিতরে চেঁচামেচি শুরু করে দিয়েছে, কারণ ও রুমে একা থাকতে ভীষণ ভয় পায়। আর আজকে কী যে ভয়েস দিলাম নিজেও জানি না, অনেক তাড়াহুড়া করে ভয়েস দিয়েছি। কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ইগনোর করবেন। আর ছোট্ট একটা রিলস আমার নুডলস রান্নার দেওয়া আছে আমার পেজে, দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি পুরোটাই আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। আর নতুন যারা অডিয়েন্স আমার ভিডিওটা দেখতেছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।